আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশের সন্তান আবার পৃথিবীর সন্তান হিসাবে পৃথিবীর যে প্রেক্ষাপট এটা মানুষকে ভাবাচ্ছে। সর্বোপরি যে মুসলমানদের মধ্যে যে জাতীয় গাদ্দার মুনাফিক আজকে আরব বিশ্ব যে পরিমাণ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ইয়াহুদি খ্রিস্টানদের পা টিপে, মানে যে বাংলা ভাষায় ইয়াহুদি খ্রিস্টানদের পা টিপে ইয়াহুদি খ্রিস্টানদের কাছে নিজেদের আত্মসমর্পণ করে গোলাম হয়ে তাদের পা টিপে টিপে মুসলিম জাতির ক্ষমতা থাকার যেই বিলাসিতা, এটার আযাব আর গজব গোটা আরব বিশ্বকে ভোগ করতে হবে। আজকে নিজেদের ভূখণ্ডে খ্রিস্টান সামরিক বাহিনী ঢুকিয়ে তাদের ভূখণ্ডের নিরাপত্তার ব্যবস্থা করেছে। এটা কতটুকু কাপুরুষত্বের পরিচয় আর দেউলিয়াত্বের পরিচয়, আর কতটুকু মুসলমানদের আজীবনের দুশ্মন ইয়াহুদি খ্রিস্টান। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এরা যুগ যুগ ধইরা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে। আর ফিলিস্তিন পূর্বপুরুষদের সামান্য ভুলের কারণে একটা বিস্ফোরা ইসরায়েল ইয়াহুদি জাতি ফিলিস্তিন নাগরিকদেরকে প্রায় ৬০-৭০ বছর ৮০ বছর ধরে হত্যা করতে করতে এখন ফিলিস্তিনদের ধ্বংস করে এখন গ্রেটার ইসরায়েল করার প্রস্তুতি নিচ্ছে। সেটাও আরব বিশ্ব বুঝতেছে না, মুসলমানদের নেতারা বুঝতেছে না। আরে ভাই, যদি ইরান কোনোভাবে থেমে যায় তাহলে তাদের গ্রেটার ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার আর কোনো প্রতিকূল আর কোনো বাধা থাকতেছে না। তখন এই মিশর, জর্দান, লেবানন আরো যা আছে, সৌদি আরব, এগুলোরে মোয়া বানায় ফেলবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে প্রত্যেকটা আরব রাষ্ট্র মনে করতেছে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদেরকে কিছু বলবে না, অপেক্ষা করো। আর ইরানের যে বিরোধী দলীয় নেতা পাহলভি, তুমিও লাঞ্ছনাদায়ক মৃত্যুর অপেক্ষা করো। তোমার মুসলমান ভাইকে হত্যার পরে তুমি আমেরিকার প্রেসিডেন্টকে, ইসরায়েলের অসভ্য, ইসরায়েলের জালেম প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুমি ধন্যবাদ জানাও। এই জন্য তোমার কপালে ধিক্কার, শত ধিক্কার। তুমি অপেক্ষা করো, মুসলমানদের মনের ব্যথা, আল্লাহর আযাব আর গজব তোমার জন্য অপেক্ষা করতেছে। এবং মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন, ঘরের দুশ্মন মুনাফিক। আজকে এই মুনাফিক বাংলাদেশের গ্রামে গ্রামে ভরে গেছে। এই মুনাফিক বাংলার ৬৮,০০০ গ্রামে গ্রামে ভরে গেছে। ঠিক আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের বিপক্ষে এমন হাজার হাজার মুনাফিকের কারণে আজকে মুসলমানদের জাতীয় অধঃপতন। এজন্য এই মুনাফিকদের বিরুদ্ধে আজকে যুদ্ধের আওয়াজ তুলতে হবে, মুনাফিকদেরকে ধিক্কার জানাইতে হবে, এদেরকে ঘৃণা করতে হবে এবং এদের কোনো পাশেও থাকা যাবে না। আল্লাহ ইরানের প্রতি দয়া করুক, ইরানের জনগণের প্রতি আল্লাহ দয়া করুক। আমরা সেই দোয়ার হাতকে প্রলম্বিত করি, দোয়ার হাতকে বাড়িয়ে দেই। আল্লাহ ইরান মুসলমানদের পক্ষে প্রতিনিধিত্ব করতেছে, মুসলমানদের পক্ষে এরা লড়াই করতেছে। আরব বিশ্ব সবাই আত্মসমর্পণ করছে মার্কিনীদের কাছে, কিন্তু ইরান আত্মসমর্পণ করে নাই, আফগানিস্তান আত্মসমর্পণ করে নাই, এরাই সফল। পাকিস্তান তো একটা বাঁচাটা গোলাম হয়ে গেছে। পাকিস্তান নিজের ভাইয়ের সাথে যুদ্ধ করে আর নিজের ভাইদের উপর যারা আঘাত করে তাদের সাথে পীড়িত করে। এই জন্য পাকিস্তানের কপালেও চরম দুর্দশা অনিবার্য। আল্লাহ মুনাফিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আর বিশ্বের সাচ্চা সঠিক মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের আজীবনের দুশ্মন এই ইয়াহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আল্লাহ লড়াই করার তৌফিক দান করুক। আমিন।